ইলেকট্রিসিটি এখন লাইফস্টাইলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তা সে দুষ্টুমি করে ফ্রিজ খুলে একটু ঠান্ডা হাওয়া নেওয়া হোক, বা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের কিছু ফটোশ্যুট হোক, অথবা কোনো একটি ভিআইপি বিয়েবাড়ির ফটোশ্যুটের ভিডিওগ্রাফি করা হোক, সমস্ত জায়গাতেই ইলেকট্রিসিটিটি একটি খুব ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের খুব অসুবিধা হয়। আমরা খুব রেগে যাই যখন কারেন্টটি চট করে বন্ধ হয়ে যায়। বিশেষত যখন বর্ষা শুরু হয় তখন বৃষ্টি 2-1 ফোঁটা পড়লেই কারেন্ট অফ হয়ে যায়। আমরা সাধারণভাবে ইয়ার্কি মেরে বলে থাকি, এই বৃষ্টিতে তার ভেজে গেছে তাই কারেন্ট আসছে না, চল আবার তার শুকাবে তখন কারেন্ট আসবে। বৃষ্টি পড়লে ইলেকট্রিসিটি কেন অফ হয়ে যাচ্ছে সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার জন্য চলুন দেখে নিই কীভাবে ইলেকট্রিসিটিটি আমাদের বাড়িতে পৌঁছায়। দেখা যাচ্ছে এই ধরনের একটি সার্ভিস কেবল দিয়ে ইলেকট্রিসিটিটি নিয়ারেস্ট পোল থেকে আমাদের বাড়িতে আসে এবং সেই পোলের যে তারগুলি সেটাকে ওভারহেড তার বলা হয়। এই ওভারহেড তারগুলি আসে পাশের একটি ট্রান্সফর্মার থেকে। এই ট্রান্সফর্মারের যে পাওয়ারটি আসে সেটি 11 কেভিতে আসে এবং আমরা বাড়িতে যে লাইনগুলি পাই সেটি 230 ভোল্টেজে পাই। এখানে ফেজ টু ফেজ 440 এবং ফেজ টু নিউট্রাল 230 থাকে এবং সেইটি সার্ভিস কেবল হয়ে আমাদের বাড়িতে আসে। চলুন দেখে নিই এই 11,000 লাইনটি কিভাবে মাঠ পেরিয়ে গ্রামগঞ্জের ভিতর দিয়ে কিভাবে আমাদের ট্রান্সফরমারে পৌঁছায়। থার্মাল পাওয়ার হাউস বা আইডেল পাওয়ার হাউসে ইলেকট্রিসিটি তৈরি হয় সাধারণভাবে 11 কেভি বা 13 কেভিতে। তারপর এটিকে এই ধরনের বড় বড় টাওয়ারের মাধ্যমে 220 কেভি বা 400 কেভিতে ইএইচটি সাবস্টেশনে পাঠানো হয় এবং ইএইচটি সাবস্টেশন থেকে ছোট ছোট সাবস্টেশনে পাওয়ারগুলি পাঠানো হয় 33 কেভি বা 132 কেভিতে। এই ছোট ছোট সাবস্টেশনগুলিতে 33 কেভি থেকে 11 কেভি ফিডার তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের 11 কেভি ফিডারের মাধ্যমে 11 কেভি লাইনটি আমাদের গ্রামের পাশে যে ট্রান্সফর্মার বসানো থাকে সেই সমস্ত ট্রান্সফর্মারে আসে। এখন আমরা একটি চলে এসেছি 33 কেভি পাওয়ার হাউসের ভিতরে। ইয়ার্ডের সামনে দিয়ে আমরা এখন ভিতরে চলেছি 33 কেভি পাওয়ার হাউসের। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে বড় বড় ট্রান্সফর্মার বসানো রয়েছে এবং এখানে 33 কেভি লাইনগুলি এই ভিতরে আসে এবং এই ট্রান্সফরমারগুলির সাহায্যে 33 কেভি লাইনটি 11 কেভিতে কনভার্ট করা হয় এবং 11 কেভিতে কনভার্ট করার পরে সেই লাইনগুলি ভিতরে ডাইরেক্ট চলে আসে এই প্যানেল বোর্ডগুলিতে। এই প্যানেল বোর্ডগুলি থেকে কন্ট্রোল করা হয়। এখানে বিভিন্ন ধরনের রিলে সিস্টেম লাগানো থাকে। ট্রান্সফর্মার থেকে ডাইরেক্ট 11 কেভি ফিডারগুলি এই প্যানেলগুলিতে আসে এবং এখান থেকে আউটগোয়িং ফিডারগুলি বেরিয়ে যায় এবং পিছনের দিকে কেবেলগুলি লাগানো থাকে। জানলা দিয়ে আমরা দেখার চেষ্টা করছি। বাইরে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে 11 কেভি ফিডারের ফিডার আইসোলেটর। এই ফিডার আইসোলেটর থেকে 11 কেভি ফিডারগুলি কানেক্ট করা থাকে এবং এই ফিডার আইসোলেটরের সাহায্যে 11 কেভি লাইনগুলি দূর দূরান্তরে গ্রামে গ্রামে পৌঁছায়। সাধারণভাবে এক একটি 33 কেভি সাবস্টেশন 22 থেকে 24 কিলোমিটার এরিয়া কভার করে। সাবস্টেশন কিভাবে তৈরি হয় এবং কিভাবে পাওয়ারগুলি বিভিন্ন জায়গায় যায় তার ডিটেলস ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে দেখাবো। তার জন্য মিশন লাইফটাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল ক্লিক করে রাখুন। চলো বসুন। এতক্ষণ দেখলেন ইলেকট্রিসিটি সাবস্টেশন থেকে এবং পাওয়ার হাউস থেকে আমাদের বাড়ি পর্যন্ত কীভাবে আসে এবং আমরা লাইট, ফ্যান, কম্পিউটার কীভাবে চালাই। এখন সমস্যা যেটা হচ্ছে কি, একটু বৃষ্টি পড়লেই লাইটটি অফ হয়ে যায়। কেন অফ হয়ে যায়? আমরা অনেকেই বলে থাকি একটু মস্করা করে যে তার ভিজে গেছে সেজন্য ভিজে তার দিয়ে আর কারেন্ট আসতে পারছে না। কিন্তু আজকে আমি দেখে নেব এই যে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট অফ হয়ে যাচ্ছে তার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে। আমরা যেটি দেখলাম, তারগুলি যখন মাঠ দিয়ে আসছে তখন এই ধরনের ইনসুলেটরের ওপর দিয়ে তারগুলি বাঁধা থাকে এবং তারগুলি ঠিক বাঁধা থাকে এইভাবে। দেখুন এইভাবে তারগুলি ইনসুলেটরের ওপরে এবং এটি আমাদের পোলের সঙ্গে এভাবে সেট করা থাকে। ভি ব্র্যাকেটের সঙ্গে এইভাবে পোলের সঙ্গে সেট করা থাকে। এই পোর্শনটি আর্থিং থাকে এবং এই পোর্শনটিতে থাকে কি 11,000 ভোল্ট। যে এখন দেখুন এভাবে তারগুলি কি সুন্দর করে বাঁধা রয়েছে এবং এই যে পোর্শনটি রয়েছে এটি ইনসুলেশনের কাজ করছে। এই ইনসুলেশনের জন্য আমাদের 11,000 ভোল্টেজ এবং গ্রাউন্ড লেভেলের একটি ডিফারেন্স তৈরি হয়। এখন যেটা সমস্যা হচ্ছে, গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ্দুর হয় তখন এই ইনসুলেটরগুলি খুব গরম হতে থাকে। এটি এখন বর্তমান ইনসুলেটর। এই যে ইনসুলেটরগুলি ব্যবহার হচ্ছে এটি হচ্ছে পলিমার ইনসুলেটর।
কিন্তু আগে যেগুলি ব্যবহার হতো সেগুলি হচ্ছে পোর্সিলেন ইনসুলেটর। পোর্সিলেন ইনসুলেটরগুলি এই ধরনের এবং ঠিক এর ওপরে এইভাবে তারটি বাঁধা থাকতো এবং এরগুলি বাঁধা থাকতো। এখন দেখুন এই যে পোর্সিলেন ইনসুলেটরগুলি রয়েছে এর উপরে যখন তারগুলি বাঁধা থাকে তখন এই পোর্সিলেন ইনসুলেটরটি প্রচণ্ড হিট হয়, যেহেতু অ্যালুমিনিয়াম ডাইরেক্ট রোদ্দুরের উপরে থাকে প্রচণ্ড হিট হয়। প্রচণ্ড হিট হওয়ার ফলে উপরে যেটি যাচ্ছে 11 ভোল্টেজ এবং নিচের যে এই পোর্শনটি লোহার পোর্শন রয়েছে এবং এই পোর্শনটি পোলের সঙ্গে আটকানো থাকে এবং এটি জিরো পোটেনশিয়ালে থাকে। তো বুঝতেই পারছেন জিরো পোটেনশিয়াল থেকে 11,000 ভোল্টেজের যে ডিফারেন্স এই গ্যাপটি করছে এই ইনসুলেটর। এখন গরমের দিনে যখন প্রচণ্ড হিট হয়ে যায় এই ইনসুলেটর এবং এইগুলি এই ওয়্যার সঙ্গে ইনসুলেটর এবং তার নিচের যে এটিকে বলা হয় পিন, এই পিন যখন খুব গরম হয়ে যায় তখন এইখানে সামান্য ক্র্যাক দেখা যেতে পারে। অথবা যখনই প্রথম বৃষ্টি হচ্ছে তখন এই গরমের উপর হট করে ঠান্ডা জল পড়ার জন্য এগুলিতে ক্র্যাক তৈরি হয়ে যায়। যখনই ক্র্যাক তৈরি হয় তখন এই ক্র্যাকের ভিতর দিয়ে একটি কন্ডাক্টিং পাথ এই যে পিনের সঙ্গে ইনসুলেটরের একটি কন্ডাক্টিং পাথ তৈরি হয়ে যায়। এই কন্ডাক্টিং পাথ তৈরি হয়ে যাওয়ার ফলে যখনই পাওয়ার দেওয়া হয় তখনই এই জায়গাটি ফ্লাশ ওভার হয়ে যায় এবং লাইনটি ট্রিপ করে যায়। এই কারণে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের লাইনটি ট্রিপ করে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, বৃষ্টি যখন প্রথম শুরু হয় তখনই কিন্তু বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে লাইনটি বেশি ট্রিপ করে। কিছুদিন যাবার পরে বর্ষাকালে কিন্তু এই বৃষ্টির জন্য লাইনটি অনেক কম ট্রিপ করে। বৃষ্টি পড়লে তখন কিন্তু আমরা বৃষ্টিও পড়ে বাড়িতে কারেন্টও পেয়ে নিই এবং তখন দেখেছি বৃষ্টি পড়ার সাথে সাথেও কিন্তু আমার বাড়িতে ইলেকট্রিসিটি চলতে থাকে। এখন এর পিছনে রহস্যটি কি? দেখুন, যখন এইভাবে তারটি যাচ্ছে, পিনটি যখন ক্র্যাক হয়ে যাচ্ছে তখন আমাদের যে টেকনিশিয়ানরা আছে টেকনিশিয়ানরা মাঠে মাঠে ঘুরে ঘুরে এই পিনগুলিকে পাল্টে দেয় এবং পিনগুলি যখনই পাল্টে দেয় তখন কিন্তু এটির উপরে বৃষ্টি পড়লে আর কোনো ফল্টের কোনো চান্স থাকে না। এইভাবেই সমস্যাটা হয়ে যায় যখন প্রথম বৃষ্টি শুরু হয়। আমাদের ওয়েদার অনুযায়ী গ্রীষ্মের পরে বর্ষা আসে এবং গ্রীষ্মের সময় যখন প্রচণ্ড গরম থাকে তখন বিভিন্ন ইনসুলেটর বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়ে থাকে, যেগুলি খুঁজে পেতে আমাদের বেশ কিছুদিন টাইম লেগে যায় এবং এগুলি খুঁজে পাওয়ার সাথে সাথে যখন সমস্ত ইনসুলেটরগুলি পাল্টানো হয়ে যায় তখন যতই বৃষ্টি হোক না কেন তখন কিন্তু আর কোনো রকমভাবেই পাওয়ার অফ হয় না। এই জায়গাটিতে দেখতে পারবেন এখানে এই জায়গাটিকে ঠিক ছাতার মতো করা আছে, মানে উপরে যখন বৃষ্টি আসছে তখন কিন্তু বৃষ্টিটি এই দিক দিয়ে নামার পরে যখন এইদিকে পড়ছে তখন এই জায়গাটিতে কিন্তু একটি গ্যাপ পড়ে যাচ্ছে ইনসুলেটিং। তার মানে ইনসুলেটিং পাথ এখানে তৈরি হয়ে যাচ্ছে, কন্ডাক্টিং পাথটি পুরো ব্রেক হয়ে যাচ্ছে। এইভাবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এই ধরনের ইনসুলেটরগুলি তৈরি করেছে যাতে করে আমরা বর্ষার দিনেও খুব আরামসে আপনার বাড়িতে নির্বিঘ্নে বিদ্যুৎটি পৌঁছে দিতে পারি। তো এখন আশা করছি আমি বোঝাতে পারলাম বর্ষার শুরুর সময় কেন বৃষ্টি পড়লেই কারেন্টটি অফ হয়ে যায়। এই প্রবলেমটাকে প্রতিহত করার জন্য এখন আসা হয়েছে এই ধরনের ইনসুলেটর। এগুলি হচ্ছে পলিমার ইনসুলেটর, এগুলি কিন্তু হিট প্রোটেক্টেডও অনেক বেশি এবং এখানে তারটি কীভাবে বানানো হয়েছে সেটা আমি আগেই দেখালাম। দেখুন এইভাবে তারগুলি বানানো হয়েছে এবং এখানে কিন্তু এই গরম ঠান্ডা সহ্য করার ক্ষমতাটা এই ইনসুলেটরের ক্ষেত্রে অনেক বেশি। যখন আমরা সমস্ত ইনসুলেটরগুলিকে এইভাবে চেঞ্জ করে নিতে পারবো তখন কিন্তু এই সমস্যাটি আর থাকবে না বলেই আশা করা যাচ্ছে। তবে এই ইনসুলেটরের একটা প্রবলেম হচ্ছে, যদি এই ইনসুলেটরে কোনো প্রবলেম আসে সেই ইনসুলেটরটিকে শনাক্ত করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এই ইনসুলেটরগুলোর একটা সুবিধা হচ্ছে কি, যদি এই ইনসুলেটরের কোনো রকম কিছু সমস্যা তৈরি হয় তখন কিন্তু এই ইনসুলেটরগুলো ক্র্যাক করে যায়, বাস্ট করে যায়, আমরা আরামসে সেটিকে দূর থেকে দেখে আইডেন্টিফাই করতে পারি। বুঝতেই পারছেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য বহু রকম পরিকল্পনা করছে এবং তার সিস্টেমের অনেক মডিফিকেশন দিন দিন নিয়ে আসছে। বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল মডিফিকেশন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট দিনকে দিন করে আসছে এবং তার জন্য আমরা বিদ্যুৎ পরিষেবার মানটিকে অনেক উন্নত করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারি যে আজ থেকে 15-20 বছর আগে বিদ্যুতের হাল কী ছিল এবং আজকের পরিস্থিতি কীরকম হচ্ছে। এই বিদ্যুৎ পরিষেবার নিরবিচ্ছিন্নতা বজায় রাখার জন্য সকল মানুষেরই কর্তব্য হচ্ছে ইলেকট্রিসিটি বিলটি সঠিক টাইমে পেমেন্ট করা। ইলেকট্রিসিটি বিলটিকে সঠিক টাইমে পেমেন্ট করার জন্য
ইলেকট্রিক অফিসে গিয়ে পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তার জন্য আপনি বাড়িতে বসে ইলেকট্রিসিটি বিলটি আরামসে পেমেন্ট করে দিতে পারবেন। তার বিভিন্ন ভিডিও আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং ইলেকট্রিসিটি বিল বাড়িতে বসে পেমেন্ট করলে আপনার যাতায়াতের খরচ বাঁচবে এবং আরেক % এক্সট্রা বেনিফিট আপনি পেয়ে যাবেন। এভাবেই আপনি ইলেকট্রিসিটি বিলটি বাড়িতে বসে পেমেন্ট করুন এবং আনন্দে থাকুন, ইলেকট্রিসিটির নিরবিচ্ছিন্নতা বজায় রাখুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।